নমস্কার বন্ধুরা, মশলা টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি ইন্দো চাইনিজ রেসিপি নিয়ে। গত 4-5 দিন ধরে বাইরে অনবরত বৃষ্টি হয়ে চলেছে, আর এই সময় কিন্তু একটু চটপটা খেতে সববারই ভালো লাগে। তাই আজকের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমরা প্রথমে সবজিগুলোকে কেটে নেব। এখানে আমি প্রথমে কেটে নিচ্ছি গাজরগুলোকে। এভাবে কাট করে নিয়ে আমি এইগুলো ম্যানুয়ালি যে চপার হয় সেই চপারের সাহায্যে আমি কেটে নেব। বিনসও আমি কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। এবার এই হ্যান্ড চপারটা দিয়ে আমি গাজর আর বিনসের একদম ছোট ছোট মিহি টুকরো করে নেব। আপনারা যদি বটি বা ছুরির সাহায্যে খুবই পাতলা পাতলা করে কেটে নিতে পারেন তাহলে অবশ্যই আপনারা বটি বা ছুরি দিয়েই কেটে নেবেন। আর যদি আপনাদের বাড়িতে হ্যান্ড চপার অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আমার মতো এইভাবে হ্যান্ড চপার আপনারা ইউজ করতে পারেন। বা গাজর কেটে নেওয়ার জন্য আপনারা কিন্তু গাজরটা গ্রেটও করে নিতে পারেন। যেটাই আপনাদের সুবিধে মনে হয় সেরকমভাবে আপনারা কেটে নেবেন। একইভাবে আমরা এখানে বাঁধাকপিটাকেও কেটে নেব। প্রথমে আমি বাঁধাকপিটাকে ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কাট করে নেব। তারপর একইভাবে হ্যান্ড চপারের মধ্যে বাঁধাকপিটাকেও আমি দিয়ে একদম মিহি করে একদম চপ করে নেব। ইন্দো চাইনিজ বা ইন্ডিয়ান চাইনিজ যে কোনো ডিশ বেসিক্যালি 3টে ইনগ্রিডিয়েন্ট নিয়ে তৈরি হয়ে থাকে, বাঁধাকপি, গাজর আর বিনস। আমরা এখানে বাঁধাকপি, গাজর, বিনস 3টে মেন ইনগ্রিডিয়েন্টই ইউজ করেছি। তবে অনেকেই শুধুমাত্র বাঁধাকপি দিয়েও মাঞ্চুরিয়ান বানিয়ে থাকেন। খুব ভালোভাবে সমস্ত সবজি এভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন নুন দিয়ে পুরো সংমিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি 7 থেকে 8 মিনিট আলাদা করে রেখে দেব, যার ফলে সবজির মধ্যে থাকা এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। মাঞ্চুরিয়ান বেসিক্যালি চাইনিজ কোপ্তা, ঠিক যেরকমটা আমরা মালাই কোপ্তা বানিয়ে থাকি। তবে মালাই কোপ্তা একেবারে সফট, নরম, তুলতুলে হয়ে থাকে। মাঞ্চুরিয়ান কিন্তু সেরকমটা হয় না। মাঞ্চুরিয়ান খেতে গেলে আপনার জিভে কিন্তু সবজিটা লাগবে। একটা ক্রাঞ্চি টেক্সচার আসে মাঞ্চুরিয়ান খাওয়ার সময়, আর সেটাই কিন্তু মাঞ্চুরিয়ান বলসের স্পেশালিটি। খুব ভালোভাবে এভাবে হাতের সাহায্যে নিংড়ে নিচ্ছি সবজি থেকে পুরো জলটা। দেখতেই পাচ্ছেন সবজি থেকে যথেষ্ট পরিমাণে জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট যেটা মাঞ্চুরিয়ানস বল বানানোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ব্রেড এই মিক্সচারের মধ্যে দিলে এই মিক্সচারের মধ্যে যেটুকু এক্সট্রা জল থাকে সেটা সোক করে নেবে, আর মাঞ্চুরিয়ান বলে একটা স্পঞ্জিনেস আসবে, আর খেতেও খুবই ক্রিস্পি হবে। আপনারা ব্রেডের বদলে ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতার ওই ডাঁটি অংশটা আমরা রেখে দিচ্ছি, যেটা আমাদের পরে কাজে লাগবে। ধনেপাতা, আদা, গোলমরিচ আমরা আগে দিইনি, তার কারণ এটাই যে সবজি থেকে জল বেরোনোর সময় এই সমস্ত সবজিগুলোরও ফ্লেভারটা চলে যেত জলের মধ্যে দিয়ে। সেই জন্যেই প্রথমে জলটা রিলিজ করা হয়ে গেলে তারপরেই এই সমস্ত সবজিগুলো আমরা এর মধ্যে অ্যাড করলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ময়দা আর 1 টেবিল স্পুন কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার। ময়দার মধ্যে গ্লুটেন থাকার জন্য বলসগুলোর মধ্যে একটা স্পঞ্জিনেস আসবে, আর কর্নফ্লাওয়ার বলগুলোকে একদম ক্রিস্পি বানাবে। খুব ভালোভাবে এই মিশ্রণটাকে আমরা মেখে নিচ্ছি। এর মধ্যে কোনো এক্সট্রা জল ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং সোডা। মাঞ্চুরিয়ান নামটা ঠিক যতটা কঠিন ঠিক ততটাই হেলদি এবং টেস্টি খেতে হয় এই রেসিপিটি। এবার একটু একটু করে নিয়ে আমরা ছোট ছোট বল বানিয়ে নেব হাতের তালুর সাহায্যে। আপনারা চাইলে একটু তেলও ইউজ করে নিতে পারেন, তাহলে হাতে চিটে যাবে না।
দেখুন এই রকম সাইজের আমি বল বানিয়ে নিচ্ছি। এবার স্যাম্পলিংয়ের জন্য প্রথমে একটা বল আমি ফ্রাই করে নেব। প্রথমে একটা বল ফ্রাই করে নেওয়ার কারণ এটাই, তাহলে বোঝা যাবে যে আমাদের মিক্সচারটা এক্স্যাক্ট হয়েছে কি হয়নি। আপনার যদি বল ফেটে যায় বা ভেঙে যায় তাহলে আপনারা পরিমাণ মতন ময়দা দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেখুন আমার এখানে কিন্তু মাঞ্চুরিয়ান বলস একদম পারফেক্ট ফ্রাই হয়েছে। এবার আমি বাকি বলগুলো একটা একটা করে ভেজে নেব। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন। গ্যাসের ফ্লেম হাইতে রাখলে মাঞ্চুরিয়ান বলসগুলোতে কিন্তু গোল্ডেন কালার চলে আসবে ওপর থেকে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। বেকিং সোডা দেওয়ার জন্যে বলগুলো কিন্তু সাইজেও অনেকটাই বেড়ে গেছে। আমি এখানে বলসগুলোকে হাফ ফ্রাই করে নিচ্ছি। গ্রেভিতে দেওয়ার আগে আমি আরও একবার এগুলোকে ফ্রাই করে নেব। আপনারাও এই পদ্ধতিতে ফ্রাই করতে পারেন। একবারে ফ্রাই না করে যদি ডাবল টাইম ফ্রাই করা হয় তাহলে এই বলসগুলো একদম ভেতর থেকে পারফেক্টলি কুকড হয়। আমি এখানে 80% মতো বলসগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এবার বাকি ফ্রাই আমি গ্রেভিতে দেওয়ার আগে আরও একবার করে নেব। দেখুন আমাদের হাফ ফ্রাই হয়ে গেছে। এবার এই বলসগুলো আমি তুলে রেখে দিচ্ছি। এই মাঞ্চুরিয়ান বলসগুলো আপনারা স্ন্যাক্সেও ইউজ করতে পারেন। যে কোনো এয়ারটাইট কন্টেনার বা জিপলক ব্যাগে এটা 15 থেকে 20 দিন আপনারা স্টোর করে রাখতে পারেন। এবার আমরা মাঞ্চুরিয়ানের গ্রেভিটা বানিয়ে নেব। মাঞ্চুরিয়ানের গ্রেভি বানাতে খুব বেশি ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন পড়ে না। আমি এখানে ডাইস করে কেটে নিলাম ক্যাপসিকাম। প্রথমেই আমি আদা আর রসুন কুচি তেলে দিয়ে দিলাম। এবার এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে ফ্রাই করে নিচ্ছি। একদম হাই ফ্লেমে আমরা এই গ্রেভিটা বানাবো। চাইনিজ রান্না অবশ্যই হাই ফ্লেমে করবেন। আর আপনার বাড়িতে সব থেকে পাতলা কড়া বা পাতলা প্যান যেটা আছে ইউজ করবেন। এবার আমি সেকেন্ড টাইমের জন্য মাঞ্চুরিয়ান বলসগুলো ফ্রাই করে নিচ্ছি। আপনারা যদি কম তেলে রান্নাটা করতে চান বা যদি বলসগুলোতে খুব বেশি তেলের ব্যবহার না করতে চান তাহলে অবশ্যই আপনারা এয়ার ফ্রায়ারও ইউজ করতে পারেন। দেখুন এবার আমি গ্রেভির জন্য সস বানিয়ে নিচ্ছি। 3 টেবিল স্পুন আমি এখানে ডার্ক সয়া সস নিয়েছি, 1 টেবিল স্পুন ভিনিগার, 1 টেবিল স্পুন টমেটো কেচাপ আর 1 টেবিল স্পুন রেড চিলি সস। রেড চিলি সসটা অবশ্যই অপশনাল, আপনারা যদি না ব্যবহার করতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন। এবার এই কনককশনটা আমি দিয়ে দিলাম গ্রেভি বানানোর জন্য। খুব ভালোভাবে হাই ফ্লেমে এবার আমি এটা রান্না করে নেব। দেখুন ওদিকে আমাদের বলসগুলোও কিন্তু একদম পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একেবারে মুচমুচে বলস তৈরি হয়ে গেছে আমাদের। এবার এগুলো আমি একটা পাত্রে তুলে রাখলাম। আমাদের গ্রেভিটাও ফুটে উঠেছে। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু আমরা গ্রেভি মাঞ্চুরিয়ান বানাচ্ছি সেই কারণে পরিমাণ মতো জল ব্যবহার করাটা খুবই প্রয়োজন। এবার আমি এক এক করে বলসগুলো গ্রেভিতে দিয়ে দিচ্ছি। সমস্ত বলসগুলো দেওয়া হয়ে গেলে গ্রেভি যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তারপর আমি এর মধ্যে কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার ইউজ করব। কর্নফ্লাওয়ার কখনোই বলগুলো দেওয়ার আগে ব্যবহার করবেন না, তাহলে গ্রেভি গাঢ় হয়ে যাবে আর মাঞ্চুরিয়ান বলসগুলোর মধ্যে গ্রেভি কিন্তু ঢুকবে না আর বলসগুলো খেতেও জুসি হবে না। আমি এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ইউজ করেছি।
আপনারা আপনাদের গ্রেভি কতটা গাঢ় করতে চান সেই অনুযায়ী কর্নফ্লাওয়ার ইউজ করবেন। তবে খেয়াল রাখবেন, অনেক কর্নফ্লাওয়ার খুবই ভালো কোম্পানির হয়, যেগুলো একটু দিলেই কিন্তু খুবই থকথকে হয়ে যায়। এরপর এর মধ্যে ধনেপাতার যে স্টেমগুলো আমি আগে কেটে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে সমস্ত কাঁচা সবজি একটু করে অ্যাড করতে পারেন, তাতে খুব ভালো একটা টেক্সচার আর ফ্লেভার আসবে আমাদের আজকের রেসিপিতে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছু সাদা তিল। তিল ব্যবহার করাটা একেবারেই অপশনাল, তবে এই তিলের মধ্যে একটা নাটি ফ্লেভার থাকে আর খেতেও কিন্তু খুবই ক্রাঞ্চি হয়, তাই আমি এখানে ইউজ করেছি। তাহলে দেখতেই পেলেন কত ইজিলি আর কত কম সময়েই রেস্টুরেন্টের মতো ভেজ মাঞ্চুরিয়ান রেসিপি একদম বাড়িতেই আমরা বানিয়ে ফেললাম। আপনারাও আর দেরি না করে চটপট এই রেসিপিটি ট্রাই করে ফেলুন। আজকের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।